আরো রক্তের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে, অন্ধত্বের বিনিময়ে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, ঠিক কিনা? আমরা স্বাধীনতা পেয়েছি ৭১ সনে, আবার নতুন করে পেলাম কোন সনে? ২৪ সনে পেলাম। এই স্বাধীনতার রক্ষা করা কঠিন না সহজ? অনেক কঠিন। তাই আমাদেরকে দিনে রাতে সব সময় অ্যালার্ট থাকতে হবে, আমাদের এই স্বাধীনতা যেন কোনো কেউ পৃথিবীর কেড়ে নিতে না পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে নাকি হবে না? হবে। যদি আমরা অ্যালার্ট না হই, সচেতন না থাকি, তাহলে আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন এবং যারাই জীবন দিলেন এদের আত্মার সাথে গাদ্দারি হবে নাকি হবে না? হবে। এই গাদ্দারি আমরা কখনো করব? প্রয়োজনে আমরা তাদের মতো বুক পেতে দিব, গুলি কর, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনাদের ঈমান আছে আমি বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাদের ঈমান আরো বাড়িয়ে দেখ, বলি আমিন। ভাইরা আমার, এই স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতা আমরা কিভাবে উদযাপন করব? এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে নাকি বলে নাই? বলেছেন। সুতরাং আমরা প্রথমে সেই স্বাধীনতা আমরা কিভাবে রক্ষা করব এবং আমাদের দায়িত্ব কি, কিভাবে আমরা এই বিজয় দিবস উদযাপন করব, পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ছোট্ট সূরা নাসরের মধ্যে, কোন সূরা বলেন? সূরা নাসর কি ছোট না বড়? ছোট না বড়? আরেকটু জোরে বলতে হবে, ছোট না বড়? ছোট সূরা। আসুন আগে আমরা সূরাটি একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরা নাসরের মধ্যে বললেন, ও নবী, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার নসর আসবে, বিজয় আসবে, ওয়াল ফাth এবং সাহায্য, বিজয় যখন চলে আসবে, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, যখন তোমাদের বিজয় চলে আসবে তখন তোমরা কি করবে শুনে নাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগেই বললেন নাসরুল্লাহি ওয়াল ফাth, আগে হলেন আল্লাহর সাহায্য, নাসর। আল্লাহর সাহায্য ছাড়া কখনো বিজয় আসবে? বিজয় আসবে? বিজয় আসবে তখন যখন আল্লাহর সাহায্য চলে আসবে আকাশ থেকে, আরশে আজিম থেকে।
আগে আল্লাহর সাহায্য আসবে, তারপরে বিজয় আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ভাইয়েরা জীবন দিয়ে দেশ স্বাধীন করলো, যতই তাদের ঈমান থাকুক, যতই তাদের শক্তি থাকুক, যদি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য না করতেন তাহলে বিজয় অর্জন করতে পারতো নাকি? না না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইজা জাআ নাসরুল্লাহ। আগে সাহায্যের কথা, কিসের কথা বলেন? আগে আল্লাহর সাহায্য, তারপরে বিজয়। সুতরাং কেউ দাবি করতে পারবে না যে আমি বিজয় অর্জন করেছি। না, আল্লাহর সাহায্য যদি না থাকতো তাহলে দেশ কখনো স্বাধীন হতো না। ৭১ সনে যুদ্ধ করেছে বাংলাদেশের দামাল ছেলেরা, যাদের গায়ে কোনো পোশাক ছিল না, লুঙ্গি পরে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেশ ছিল না ঠিকভাবে, কিন্তু আল্লাহ এমন সাহায্য করলেন, মাত্র ৯ মাসে দেশ স্বাধীন হয়ে গেল। ঠিক কিনা? এটাই হলো নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। আল্লাহর মদদ ছাড়া কখনো সম্ভব নয় ভাইরা আমার। কিন্তু কিছু মানুষ বলে যে আমাদের সন্তানেরা এমন এমন করলো, তাই এটা হলো। নেভার। আল্লাহর সাহায্য হলো আগে। ঠিক কিনা? এই জন্য তারা শহীদদের সম্মানার্থে গিয়ে দাঁড়িয়ে থাকে, গরুর মতো দাঁড়ায়। গরু যেরকম কিচ্ছু জানে না, সেরকম গিয়ে দাঁড়ায় থাকে সোজা হয়ে। যারা শহীদ হলেন তাদের সামনে কবরে দাঁড়িয়ে থাকলে কি হবে? ফুল দিলে হবে? কি করতে হবে? তাদের জন্য দোয়া করতে হবে। এখন আমরা কি করব? তাদের জন্য দোয়া, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করতে হবে। এই দোয়া এখন তাদের কাছে পৌঁছবে, আর কোনো কিছু পৌঁছাবে না। এই জন্য ভাইয়েরা, শহীদদের কবরের পাশে যখন আমরা যাব, আমাদের দায়িত্ব শুধু দাঁড়িয়ে থাকা নয়, বরং যারা প্রকৃত মুসলমান মুমিন, যারা তাকওয়াবান, তারা সেখানে গিয়ে অবশ্যই সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়বে এবং তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এবং আল্লাহ তাআলার কি ঘোষণা? যারা শহীদ হলেন তারা জীবিত না মৃত? তারা জীবিত। আল্লাহ তাআলার ভাষ্য হলো সূরা বাকারার মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বললেন, ওরে বান্দা, ওরে বান্দি, তোমরা জেনে নাও, যারা দেশের জন্য শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং এই শহীদেরা জীবিত, এদের জীবন আল্লাহ তাআলা দেন, এদেরকে খাওয়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার কুদরত দিয়ে খাওয়ান। এই জন্য বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে বললেন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, ওরাই আছে অলকে আমাদের, আমাদের ওরাই আছে পলকে আমাদের,
আমাদের, ওরাই আছে অলোকে আমাদের, আমাদের ওরাই আছে পলকে আমাদের, আমাদের ওরা হলো সেনানী জীবনের, সংগ্রামী পতাকা উচ্চকৃত, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কার ঘোষণা? আল্লাহ তাআলাই বলছেন যারা শহীদ হলেন তাদেরকে মৃত বলো, বলো না, মৃত বলা যাবে না ভাইরা আমার। এবং আমাদের কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, বিজয় দিবস যখন আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও আমার মুসলমান নরনারীরা, মুমিন নরনারীরা, যখন তোমাদের বিজয় দিবস আসবে তখন তোমরা নাম্বার 1 কাজ করবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমাদের রবের তাসবিহ পাঠ করবে। কি করতে হবে? তাসবিহ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পাঠ করতে হবে। যদি আমরা এই তাসবিহগুলো পাঠ করতে পারি তাহলে যারা শহীদ হয়ে গেলেন, কবরে চলে গেলেন, তাদের রূহের মাগফিরাত কামনা হবে, তারা খুশি হয়ে যাবেন, খুশি হয়ে আমাদের জন্য তারা দোয়া করবেন সুবহানাল্লাহ। আর যদি কোনো কিছুই না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, তাসবিহ তাহলিল না করি, তারা সেখান থেকে বদদোয়া দিবে। যেই বদদোয়া দিবে সেই বদদোয়াগুলো আমাদের উপর পড়ে যাবে, নাউযুবিল্লাহ। সুতরাং যারা কবরের পাড়ে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন বোবার মতো, তাদেরকে বলছি সর্বনাশ করবেন না। তাদের কবরে গিয়ে সেখানে গিয়ে তাসবিহ তাহলিলগুলো পড়েন, সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়েন, ঠিক কিনা? এই কাজগুলো করতে হবে। ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এবং যারা চলে গেলেন তাদের জন্য ইস্তিগফার করতে হবে। কি করতে হবে বলেন? ইস্তিগফার পড়তে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। কারণ হলো যারা শহীদ হলেন তারা মানুষ না ফেরেশতা? মানুষ না ফেরেশতা? মানুষ। তারা, তাদের ভুল হতে পারে না কি পারে না? হতে পারে। এই জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? দেশ প্রেমে তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ঠিক কিনা? আমরা যদি তাদের জন্য ইস্তিগফার না পড়ি তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না, ঠিক কিনা? দেশ প্রেমে তারা জীবন দিয়েছে আর আমরা সামান্য তাসবিহ পড়তে পারবো না, তা হতে পারে না। এই ছোট্ট সূরার মধ্যে এই মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। যারা কবর পাড়ে গিয়ে, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে বোবার মতো, বোকার মতো, তাদেরকে এই কথাটা বলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো সবাই? ভাইরা আমার, এবার আমরা সূরা ফাতিহা থেকে কিছু কথা বলবো। সূরাতুল ফাতিহা কোন সূরা বলেন? সূরাতুল ফাতিহা। আরো জোরে বলতে হবে, সূরাতুল। সবাই বলেন, আরো জোরে বলেন, ফাতিহা। সূরাতুল ফাতিহা অর্থ সবার কি জানা আছে? অনেকের জানা নেই, ঠিক কিনা? ফাতিহা হলো ওপেন, খোলা, সূচনা, প্রারম্ভিকা। কোরআন খুললে আপনারা এই সূরাতুল ফাতিহা পান নাকি পান না? পেয়ে যান। এই জন্যই এর নামকরণ করা হলো সূরাতুল ফাতিহা। অর্থ হলো সূচনা, প্রারম্ভিকা, খোলা। এই সূরার আরো অনেকগুলো নাম আছে।
সূরাতুশ শিফা বলা হয়। কি বলা হয় বলেন? শিফা। শিফার অর্থ হলো, এর আবিধানিক অর্থ হলো ঔষধ, মহা ঔষধ। যখন কারো পেট ব্যথা হয়, মাথা ধরে, অথবা ক্যান্সার রোগীও ভালো হয়ে গেছে, সূরা ফাতিহা পড়ে, সাবউল মাসানি পড়ে, পানিতে দম দিয়ে খেয়েছে, ঈমান পরিপূর্ণ হয়েছে, ক্যান্সার থেকে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা, এই যে পীর সাহেবদের কাছে, বড় বড় আল্লামাদের কাছে আপনারা যান নাকি যান না? চলে যান। যখন পেট ব্যথা হয়, রোগে শোকে, তখন তারা মনে মনে পিস করে, তাই না? কি পড়ে? মঙ্গল গ্রহ থেকে কোনো কিতাব পড়ে নাকি? এই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে দেয়। এটা হলো গোমর ফাঁক করে দিলাম আজকে। আপনারা তো মনে করেন কি না কি জানি পড়ে, আসলে কি এই ছোট্ট সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার আরেকটি নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। এর আগে আবার একটু কথা, বাস্তব কথা বলি। সূরাতুশ শিফা, আমার বাড়ির, আমার সম্পর্কে জ্যাঠাতো ভাই হয়, তার ক্যান্সার হয়েছিল আরো প্রায় 2.5 বছর আগে। তো তাকে বললাম, ভাই ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে ভালো হবে না, কিন্তু যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারেন, কাঁদতে পারবেন, যদি পারেন কাঁদতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া যদি চলে আসে, তাহলে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ। তিনি তাওবা করে, ইস্তিগফার করে নিজে ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আমি আর জীবনেও কখনো কোনো পাপ করব না। এই সূরাতুশ শিফা পড়ে ফু দিয়েছি, আমি নিজেও দিয়েছি, উনিও দিয়েছেন, ওনার বাবাও দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই লোক এখনো বেঁচে আছে এবং সোনালী ব্যাংকের ম্যানেজার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ডাক্তার বলছে যে ভালো হবে না, যা খাওয়ার তা খেয়ে মৃত্যু প্রস্তুতি নেন। নাউজুবিল্লাহ বলেন। ডাক্তার যেখানে পারে না, সেখানে সূরাতুশ শিফা, এই সূরা ফাতিহা পেরেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কখনো অসুখ হলে, পেট ব্যথা করলে, মাথা ব্যথা করলে, এই সাবউল মাসানি, এই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে ভালো করবেন কে? জোরে বলেন কে? এ আল্লাহ বলতে কি ভয় লাগে? কার কার ভয় লাগে দেখি একটু হাত তোলেন। মাশাআল্লাহ। সবাই বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। মাশাআল্লাহ। তাহলে এই সূরার আরেকটি নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। মা মানে এটা না যে এই সূরার পেটের মধ্যে সম্পূর্ণ কোরআন হয়েছে, তা নয়। অর্থাৎ কোরআনুল কারীমের অন্যান্য সব আয়াতে যা আছে, সূরা ফাতিহার মধ্যে, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা তাই দিয়েছেন। সুবহানাল্লাহ। 60টি আয়াতে কারিমা। আমরা আগে প্রাণ ভরে একটু তেলাওয়াত করি, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ এই সূরা ছাড়া নামাজ হয়? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ কখনো হবে? প্রত্যেক দিন এই সূরা আমাদের পড়তে হয় নাকি হয় না? সুতরাং এই সূরা পড়া, শেখা, ভালো করে বোঝা, অর্থ সহ, অনুবাদ সহ পড়া, এটা ফরজ, ঠিক কিনা? তাহলে আমরা আগে প্রাণ ভরে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তাহলে এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুল উম্মুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আবার বলা সূরাতুল কানজ, সূরাতুল কানজ, জ্ঞান গর্ব যা আছে সব কিছুর খনিজ পদার্থের মতো এই সূরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দুনিয়া এবং আখিরাত এর কথা সব কিছু বলছে নাকি বলে নাই? সব কিছু বলে দিয়েছেন, ওপেন সিক্রেট। সুতরাং এই সূরা সম্পর্কে আমাদের জানা উচিত। অনেকে বলে হুজুর নামাজে যখন দাঁড়াই তখন মন অন্যদিকে চলে যায়, দোকানের ব্যবসার কথা মনে হয়, গরুর কথা মনে হয়, অফিস আদালত কলকারখানার কথা মনে হয়। মা বোনরা বলে যে নামাজে দাঁড়ালেই এমন জিনিস মনে হয় যা আগে মনে হয় না। তরকারির দিকে, সূরার দিকে মন চলে যায়। এই জন্য যারা এই সূরার অর্থ জানবে, তাফসীর জানবে, ব্যাখ্যা জানবে, তাদের মন কি নামাজ থেকে বাহিরে যাবে না। এই জন্য আমরা এই সূরা ভালো করে পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতে আল্লাহ তাআলা প্রশংসার কথা বললেন। আলহামদু, সকল প্রশংসা কার? এখানে আলিফ লাম, এটা আলিফ লাম ইস্তিগরাকি। বিজ্ঞ উলামায়ে কেরামগণ বুঝবেন, আলিফ লামে ইস্তিগরাকি অর্থ হলো সকল যত ধরনের প্রশংসা আছে সব ধরনের প্রশংসা কার? আমার ভাইয়েরা, এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন, ও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, সব সময় তুমি আল্লাহর প্রশংসা করবে। কার প্রশংসা? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বান্দা যখন তোমার খাওয়া ভালো লাগলো, আম মিষ্টি লাগতেছে, সুগ্রান লাগতেছে, তরমুজ ভালো লাগতেছে, নাশপাতি ভালো লাগতেছে, বেদানা ভালো লাগতেছে, সব খাবারগুলো তোমার ভালো লাগে। গরুর গোশত ভালো লাগে, মহিষের গোশত ভালো লাগে, মুরগির গোশত ভালো লাগে, পুঁই শাক ভালো লাগে, পালং শাক ভালো লাগে। সব কিছু যখন ভালো লাগে তখন বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা? শুধু খেতে নয়, দেখতে ভালো লাগে। কারো চোখ সুন্দর, কারো ভ্রুগুলো সুন্দর, চেহারা সুন্দর, নাক সুন্দর, অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর। যখন সুন্দর মনে হবে তখন বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা? শুধু তাই নয়, কালী সাহেবের কণ্ঠ সুন্দর, শুনতে ভালো লাগলো। আল্লামা সাহেবের ওয়াজ ভালো লাগলো, ওই সময় বলতে হবে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহর প্রশংসা হবে, কারি সাহেবের প্রশংসা নয়, আল্লামা সাহেবের প্রশংসা নয়, শিল্পী সাহেবের প্রশংসা নয়। কার প্রশংসা? আমার ভাইয়েরা, একমাত্র আল্লাহর প্রশংসা করবেন। আপনার যখন মনটা ভালো লাগতেছে, বসতে ভালো লাগতেছে, দাঁড়াইতে ভালো লাগতেছে, নামাজ পড়তে ভালো লাগতেছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগতেছে, অথবা যেই কোনো জিনিস দেখে আপনার ভালো লাগে, কি বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আমাদের দেশের মানুষেরা প্রশংসা করে শিল্পীর, প্রশংসা করে মানুষের, আবার মাঝে মধ্যে মুনাফিকের প্রশংসা করে না, কি করে না? করে। ফাসিকের প্রশংসা করে, নাউজুবিল্লাহ। অথচ যখন ফাসিকের প্রশংসা করে তখন ইহতাজাতুল আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে, নাউজুবিল্লাহ। নির্বাচন যখন আসে তখন বলতে থাকে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব, ঠিক কিনা? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কেমনে হয়? ওই নেতা মদুদি, ওই নেতা জুয়ারি, ওই নেতা নারীখোর, ওই নেতা জীবনেও নামাজ পড়ে না, বড় বড় লেকচার দেয়। ভাইরা আমার, বোনেরা আমার, ঠিক কিনা? এই লোকের চরিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিভাবে তার চরিত্র ফুলের মতো হবে? নাউজুবিল্লাহ। সামনে ইলেকশন আসছে, মুসলমান মিছিল করতে হুঁশ থাকতে হবে। যারা বেনামাজি তাদেরকে কখনো ফুলের সাথে তুলনা করা যায় না, ঠিক কিনা? এই মদদি জুয়ারিরা বাংলাদেশকে আসপালা সাফিলিনি নিয়েছে, ঠিক কিনা? চরিত্রহীন বাংলাদেশের এতিমের মাল, গরিবের মাল লুট করে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করছে, নাকি করে নাই? অথচ গরিব না খেয়ে মরেছে, ঠিক কিনা? এমন নেতার মুরিদ যারা, তারাও আল্লাহর দরবারে একদিন হিসাব দিতে হবে, নাকি হবে না? আপনি যে নেতা বানাচ্ছেন, কাকে নেতা বানাচ্ছেন? হিসাব করতে হবে, নাকি হবে না? কথা বলেন। অবশ্যই হিসাব করতে হবে। বেনামাজি, বেরোজগারি, মদদি, জুয়ারি, এদেরকে কি বন্ধু বানানো যাবে? নেতা বানানো যাবে না। লা ইয়াত্তাকিদিল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন কখনো বন্ধু হিসেবে কাফেরকে অথবা বেনামাজিকে বানাতে পারে না। সুতরাং তারা লুট করেছে দেশের সম্পদ, টাকা পয়সা, নেতারা বড় বড় নেতা। কিন্তু যদি আমরা তাদেরকে সাপোর্ট না দিতাম, ভোট না দিতাম, তারা কি আসতে পারত? তাহলে তারা লুট করেছে, গরিবের মাল, এতিমের মাল, সবকিছু করেছে তারা, আমাদের সাপোর্টে হয়েছে। সুতরাং আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে, নাকি ধরবে না? সামনে কি ভুল করা যাবে? ভুল করা যাবে মুসলমান, ভুল করা যাবে না। তা না হলে আপনার একটা ভোটে ওই নারীখোর, জুয়াখোর, মদদিরা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা ক্ষমতায় গিয়ে যত লুট করবে, যত মদ পান করবে, যত জুয়া খেলবে, একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে, ঠিক কিনা? এক কাপ চায়ের বিনিময়ে তার প্রশংসা করছে। আপনাদের এলাকায় করে না? করে? আমি তো মনে করছি এলাকায় করে না। হুঁশিয়ার হতে হবে মুসলমানকে। এক কাপ চা নয়, জীবন চলে যাবে, তারপরেও মুসলমান মোমেন কখনো হারামকে হালাল বলতে পারে
পারে না। ভাইরা আমার, কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। লা তাজুলা কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের মাঠে আমাকে আপনাকে অবশ্যই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি বলেন? 5টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ যেতে পারবে? লা তাজুলা কদমা, নবীজি বললেন কোন মানুষ, কোন বান্দা বান্দি এক চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। 5টি প্রশ্নের জবাব। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে বলবেন, ও আদম সন্তানেরা, সব সন্তানেরা কিয়ামতের মাঠ দাঁড়িয়ে থাকো। সূর্য চলে আসবে মাথার কাছে, 12টি সূর্য তাপ দিবে, জমিন হবে তামার কিসের বলেন? তামার জমিন হবে। উত্তপ্ত, গুড়া, পা খালি হবে, শরীরে কোনো পোশাক নাই। ওই মুহূর্তে জবাব দিতে হবে, বান্দা তোমার প্রত্যেকটি সেকেন্ড কি করেছ? 60-70 বছর হায়াত দিলাম, 100 বছর হায়াত দিলাম, প্রত্যেক সেকেন্ডের হিসাব তুমি দিয়ে দাও। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বান্দা এক চুল পরিমাণ নড়তে পারবে না। কোন সেকেন্ড কি করেছো, কোন সেকেন্ড কি ইনকাম করেছো, ব্যয় করেছো, কোথায় করেছো, সব কিছুর হিসাব দিতে হবে নাকি হবে না? হবে ভাইরা আমার। দ্বিতীয় প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলা। ও মানুষ, আদম সন্তানেরা জবাব দাও, সম্পূর্ণ হায়াতের হিসাব তুমি দিয়েছো, এবার হিসাব দাও যৌবনকালের। তোমার শরীরে যখন যৌবন এসেছে, যৌবন নিয়ে কোথায় গেছিলা, জবাব দাও। প্রশ্ন হবে নাকি হবে না? স্কুল জীবনে কি করেছো, কলেজ জীবনে কি করেছো, ভার্সিটি জীবনে কি করেছো, সব কিছুর হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিন্তু যাদেরকে আমরা বলছি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে তো নামাজ নাই এক ওয়াক্ত, জাহান্নামের তক্ত, ঠিক কিনা? তারা যে চরিত্রহীন ছিল, চরিত্র নষ্ট করে বড় বড় মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, আর তারা দিনে রাতে সমানে চরিত্র নষ্ট করেছে, ঠিক কিনা? জবাবদিহি করতে হবে। কিন্তু দুঃখ হলো সত্য, তারা চরিত্র নষ্ট করেছে, যারা তাদেরকে সাপোর্ট দিয়ে পাঠিয়েছে তারাও সেই গুনাহগার হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে কাটালাম? যৌবন ভরা অঙ্গ নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করছে নাকি করি নাই, এই জবাবদিহি করতে হবে। হবে নাকি হবে না? অবশ্যই জবাবদিহি করতে হবে। সুতরাং যুবক ভাইয়েরা, তোমাদের কদম ধরে বলবো, যৌবনকাল প্রত্যেক সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। আল শাবাবিহি ফিমা আবলা। আমার ভাইয়েরা, আমার বাস্তব জীবন থেকে বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করেছি। সেখানে ক্লাস করতে যাব, বাহিরে তো অবস্থা খারাপ, দেখলাম রোডে ঘাটে বসা, যা কুকুরিও করে না, ঠিক কিনা? কুকুরিও শরম পায়, লজ্জা পায়, ভয় পায়, তারা আড়ালে গিয়ে করে। আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা দেখেছি, বলতেও আমাদের শরম হয়, ঠিক কিনা? বড় দুঃখ হলো, কলা ভবনে ক্লাস করতে গেলাম, আমাদের সামনে স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছে, দরজা খুলে এমন অবস্থা, ঢাকা ইউনিভার্সিটির প্রাচ্যের অক্সফোর্ড ঘোষিত, ঠিক কিনা? সেখানে স্টুডেন্টরা, ছেলে মেয়েরা এমন অবস্থায় আছে, স্যার আস্তাগফিরুল্লাহ বলে বলছে আজকে আর ক্লাস হবে না। কারা এই প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে কলঙ্কিত করলো, দূষিত করলো? কারা করলো?
মুসলমান খোঁজ খবর রাখতে হবে, ঠিক কিনা? আমার আপনার সন্তানের চরিত্র নষ্ট করছে কারা, হিসাব রাখতে হবে মুসলমানের। তা না হলে লা তাজুলা কদমা ইবনে আদম, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করা যাবে। মা বাবা সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠায়, মেয়েদেরকে, আর সেখানে চরিত্র নষ্ট করেছে, ঠিক কিনা? বিভিন্ন সিস্টেমে কুলাঙ্গার নেতারা নেত্রীদেরকে অর্ডার দিয়ে দিত, এই হলে অমুক মেয়েকে আমার কাছে নিয়ে আসবার রাত 12টায়, ঠিক কিনা? সব প্রকাশ পাইছে নাকি পায় নাই? সব পেয়েছে। এরপরে যদি মুসলমান ঘুমায় তাহলে কোনো উপায় থাকবে না, গজব আসবে না কি আসবে না? আসবে ভাইরা আমার। আমার ভাইয়েরা, আনসাবাবিহি ফিমা আবলা, যুবক ভাই তোমাদের কদম ধরে বলছি, যৌবন সম্পর্কে প্রত্যেক সেকেন্ডের হিসাব দিতে হবে নাকি হবে না? অবশ্যই দিতে হবে। সুতরাং যৌবনকে হেফাজত করো, যৌবনকে ব্যবহার করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছে সেই বিধান পালন করতে হবে, বাহিরে যাওয়া যাবে না, ঠিক কিনা? এবং যাদের কারণে চরিত্র নষ্ট হয়, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা মুসলমান? আর যদি আমরা ব্যর্থ হই, চেষ্টা না করি, প্ল্যান প্রোগ্রাম হাতে না নেই, তাহলে কবরে যাওয়ার পর পানিশমেন্ট আছে নাকি নাই? আছে, দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে ভাইরা আমার। দ্বিতীয় প্রশ্ন, আনসাবাবি ফিমা আবলা, যৌবনকাল কি করেছো বান্দা? জবাব দাও তিলে তিলে। আনমালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, তৃতীয় প্রশ্ন হলো, ওরে বান্দা তুমি যে লক্ষ কোটি টাকা ইনকাম করলে কোত্থেকে করেছো, হিসাব দিতে। কিন্তু যারা লুট করলো, এতিমের মাল, গরিবের মাল, মিসকিনের মাল জোর করে লুট করে লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করলো, তাদের জবাবদিহি করতে হবে নাকি হবে না? অবশ্যই হতে হবে। আইনা ইকতাসাবা, তিল তিল করে কোটি কোটি টাকা তুমি বানিয়েছো, ব্যাংক ব্যালেন্স বানিয়েছো। ওরে বান্দা, যা বানিয়েছো তিল তিল করে পাই পাই করে হিসাব দিয়ে তারপরে তুমি যাও, ঠিক কিনা? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ভাইয়েরা আমার। এমন জীবন করো গঠন, যেই জীবনে কোনো রকম হারাম নাই, সব হালালে ভরা, ঠিক কিনা? নিজেকেও বানাতে হবে, আরেকজনকেও বানানোর জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওরে বান্দা তুমি বাঁচো। তুমি যখন বাঁচলে, তুমি যখন মসজিদ চিনে ফেললে, কোরআন চিনে ফেললে, জিকির আজকার চিনে ফেললে, তাসবিহ তাহলিল যখন তুমি চিনে ফেললে, তোমার দায়িত্ব হলো তোমার ফ্যামিলিতে যারা আছে, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ভাই বারাদার যারা আছে, তাদেরকে অবশ্যই মসজিদ চিনাতে হবে, নামাজ পড়াতে হবে, তাসবিহ পড়াতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, করাতে হবে। এই দায়িত্ব পরিবারের, তারপরেই সমাজের। নিজের পরিবারের দায়িত্ব পালন শুধু করলে হবে না, সমাজের দায়িত্ব পালন করতে হবে নাকি হবে না? অবশ্যই লাগবে ভাইরা আমার। তারপরে সমাজ যখন ঠিক হয়ে গেল, এইবার দায়িত্ব হলো আমার দেশের মানুষ, দেশের মুসলমান, তাদের উপর দায়িত্ব পালন করতে হবে, তারা যেন আমানত ঠিকভাবে রাখে, ঠিক কিনা? এই দায়িত্বগুলো পালন করতে হবে ভাইয়েরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম থেকে একা একা বাঁচলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠালেন, যাও আনিকলিব মাদিনাতে কাযা ওয়া কাযা,
অমুক শহরটা উল্টাইয়া দাও, অমুক শহরটা উল্টিয়ে দাও। ফেরেশতারা যায় দেখলেন এই এমন একটা শহর, যেই শহরে এমন একজন বান্দা আছে, কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন, এক চোখের পলক আল্লাহকে ভোলে না। কাকে ভোলে না? আল্লাহ তাআলাকে ভোলে না, এক চোখের পলক। ফেরেশতা আশ্চর্য হয়ে গেল, আল্লাহর দরবারে গেল, আয় আল্লাহ তাআলা, আপনি বলছেন অমুক সময় অমুক শহরটা ধ্বংস করে দিতে, কিন্তু অমুক শহরে তো এমন একজন বান্দা আছে, এক চোখের পলক আপনাকে ভোলে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, আনিকলি বানাইহা, ও ফেরেশতারা যে একা একই নামাজ পড়ছে, তাসবিহ তাহলিল করছে, আমি আল্লাহকে এক সেকেন্ডও ভুলে না, আগে তারে ধ্বংস করো। আনিকলি বালাইহা, আগে তাকে ধ্বংস করো। নাউযুবিল্লাহ। তাহলে একা একা কি জান্নাতে যাওয়া যাবে? একা একা বাঁচলে হবে? কাদেরকে নিয়ে বাঁচতে হবে? পরিবারের, সমাজের, রাষ্ট্রের, বিশ্বের সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। ঠিক কিনা মুসলমান? সুতরাং যারা খারাপ আছে তাদেরকে ভালো করার জন্য আমার আপনার দায়িত্ব আছে নাকি নাই? আছে। যারা এই দায়িত্ব উপেক্ষা করবে তারা এই আয়াতকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, 3 নম্বর প্রশ্ন, মিনাইনা ইকতাসাবা, কোত্থেকে তুমি সম্পদ অর্জন করেছো? তারপরের প্রশ্ন হলো আনফাকা, কোথায় তুমি ব্যয় করেছো? মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছো না ক্লাবগুলোতে তুমি ব্যয় করেছো? যে ক্লাবগুলোর মধ্যে ঝাঁকানাকা 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 দেহ দোলানা আছে নাকি নাই? ওই ক্লাবের মধ্যে লুটেরা বাংলাদেশের টাকা লুট করে ক্লাবের মধ্যে দিছে নাকি দেয় নাই? যার কারণে শাহাবুদ্দিন নামক ছেলেটাকে 22 টুকরা করেছে নাকি 12 টুকরা করেছে? 12 টুকরা না 22 টুকরা? 22 টুকরা করেছে। ওই লুটেরা টাকা নিয়ে পুলিশ ইন্সপেক্টর মাসের মধ্যে 10 লাখ 20 লাখ টাকা ঘুষ খেয়ে মেয়ে ঐশীকে লক্ষ লক্ষ টাকা দিছে মাসে। ঠিক কিনা? এই ঘুষের টাকা দিয়ে তার মেয়ে ঐশীকে খুনি বানিয়েছে। কি বানিয়েছে? খুনি বানিয়েছে। এত বড় খুনি সে হলো, নারী হয়ে বাপ এবং মাকে একসাথে সে হত্যা করলো। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমি নিজে একা হলে, একা ভালো হলে চলবে না। সমাজের ডিসিএসপি, পুলিশ ইন্সপেক্টর, বিসিএস ক্যাডার অফিসার, ডিবি, এনএসআই যারাই আছে তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে নাকি? দিতে হবে নাকি হবে না? সবাই বলেন। অবশ্যই দাওয়াত দিতে হবে, তারা যেন কোনো পাপ না করে। যদি আমরা দাওয়াত না দিই, তা না হলে কিয়ামতের মাঠে আমরা আটকে যাব। ঠিক কিনা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দারে তুমি সবাইকে ডাকো আমার দিকে, কোরআনের দিকে, আমার নবীর সুন্নতের দিকে ডাকো। তবে ডাকার জন্য তুমি হিকমত অবলম্বন করো। হিকমত অবলম্বন করে করে সবাইকে তুমি আল্লাহওয়ালা বানাও। ঠিক কিনা? সুতরাং যারা বাংলাদেশকে লুট করছে শুধু তারাই যে দোষী তা না। আমি আপনি যদি চেষ্টা না করি তাহলে আমিও আল্লাহর দরবারে দোষী হয়ে যাব নাকি যাব না? দোষী হয়ে যাব। আমার ভাইয়েরা, মিনাইনা ইকতাসাবা, কোত্থেকে তুমি সম্পদ অর্জন করেছো, আবার কোথায় ব্যয় করেছো, হিসাব দিতে হবে। অবশ্যই হিসাব দিতে হবে। এমনকি 5 নাম্বার প্রশ্ন হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওরে বান্দা বান্দি, তুমি যা জেনেছো, কি আমল করেছো তা জবাব দাও। যা জেনেছি তা আমল করছি কিনা এর জবাবদিহি করতে হবে নাকি হবে না? হবে ভাইয়েরা আমার। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ কিয়ামতের মাঠে
যত বড় লাট বাহাদুর হোক, কিয়ামত থেকে পালাতে পারবে না। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ছোট্ট ছোট্ট বাচ্চারা টেনশনে বৃদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়াউমা তাজআলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, মানুষ পাগলের মতো ছুটবে। তাজআলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা সন্তানকে 10 মাস গর্ভের মধ্যে ধারণ করলো, 2-2.5 বছর দুগ্ধ পান করালো, এত কিছু করলো, ওই মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর বান্দারে, সেই দিন যখন সন্তান আটকে যাবে আল্লাহর কোর্টে, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, বোন পালিয়ে যাবে, এমনকি প্রাণের স্ত্রীও সেই দিন পালিয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য কোন মুমিন মুসলমানের যদি আখিরাতের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, সে কি কোনো পাপ করতে পারে নাকি? না না, পাপ করতে পারে না। সুতরাং এই লুটেরা যারা লুট করলো, দেশটাকে লুট করলো যারা, তাদেরকে আল্লাহর ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় শিখাতে হবে নাকি হবে না? শিখাতে হবে। আকাশের ফেরেশতা যে শিখাবে না, আমাকে আপনাকেই শিখাই দিতে হবে। ঠিক কিনা? ওই লুটেরা, এদের বাড়ি কি মঙ্গল গ্রহে নাকি, চাঁদে নাকি? না না, বাংলাদেশে, আমার আপনার গ্রামে গঞ্জে। সুতরাং ভাইরা আমাদের দায়িত্ব হলো তাদেরকে অবশ্যই বোঝাতে হবে, হিকমতের সাথে বুঝি, আখিরাত, মিজান, হাসর সব কিছু তাদেরকে বোঝাতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু যারা আজকে অন্যায় করলো, লুটেরা, বড় বড় রাঘববোয়াল, বিচার যখন হয়ে যাবে, শয়তান তখন সামনে চলে আসবে। শয়তান এসে যখন সবাই জাহান্নামের দিকে যাবে, শয়তান চলে আসবে, এসে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي ما أنا فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي। যখন বিচার হয়ে যাবে, বিচার হওয়ার সাথে সাথে যখন জাহান্নামীরা, এই লুটেরা, মদদি, জুয়ারি যারা জাহান্নামে যাবে, তাদেরকে শয়তান বলবে, وقال الشيطان لما قضي الأمر, বিচার যখন শেষ তখন বলবে, যাও যাও জাহান্নামের দিকে যাও। আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন,
আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আর আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি এই ওয়াদা মিথ্যা, এর কোনো দলিল নাই। কিন্তু আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদার দলিল আছে নাকি নাই? আছে নাকি নাই? সবাইকে বলতে হবে আছে নাকি নাই? অবশ্যই আছে। শয়তান সেই কথাই মনে করে দিবে। আমি শুধু তোমার মনে উঠাইয়া দিয়েছি, বউয়ের চেহারা তো সুন্দর না, ওই নারীর চেহারা সুন্দর, ওই হোটেলের নারীর চেহারা সুন্দর, আমি শুধু মনের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। চিন্তা ভাবনা করো নাই বউকে কাঁদাইয়া তুমি হোটেলে গিয়েছো, বউকে কাঁদাইয়া তুমি বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় গিয়েছো। আমেরিকায় গিয়ে তুমি ভাবতেছ বউ দেখে নাই, সন্তান দেখে নাই, কেউ দেখে নাই, আমি একা একা সব করলাম। কিন্তু আসলে কি একা একা? না না, কি আছে? আল্লাহ তাআলার ক্যামেরা আছে নাকি নাই? আছে। ক্যামেরা সব রেকর্ড হয়ে গেছে, ঠিক কিনা? কিরামান কাতিবিন সব কিছু রেকর্ড করছে নাকি করে নাই? ভাইরা আমার, এই লুটেরা চরিত্রহীনেরা এগুলো করে করে বাংলাদেশকে শেষ করেছে, ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানকে পতিতালয় বানিয়েছে, ঠিক কিনা? আমাদের দায়িত্ব হলো এই চরিত্রহীন মদদি জুয়ারি এদেরকে হয় ভালো করা, তওবা করে, আর না হলে বাংলাদেশকে এদেরকে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেওয়া, ঠিক কিনা? ভালো হলে ভালো, তাওবা করো। তাওবা করলে মাফ করবেন কে? আমরাও মাফ করে দিব। কিন্তু যদি তাওবা না করো, মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবী পাথে মক্কায় 11 জন ছাড়া বাকি সবাইকে মাফ করছে নাকি করে নাই? তাওবা করছে, মাফ, ইস্তিগফার করছে, মাফ। কিন্তু 11 জন যারা আমাদের দেশের লুটেদের মতো, চরিত্রহীনদের মতো তারা কাজ করেছে, তাদের কোনো মাপ, তাদের কোনো মাপ নাই। কিভাবে মাপ দেওয়া যায়? ওলিউল্লাহ, আল্লাহর ওলিদের মতো যারা জীবন অতিবাহিত করে প্রত্যেক সেকেন্ডের হিসাব, সেই লোকদেরকে ফাঁসি দিয়েছে তারা। এদেরকে কি মাফ করা যায়? কথা বলেন মুসলমান, এদেরকে কখনো মাফ করা যায় না। কারণ যাদের জীবনে 1 পয়সার দুর্নীতি পায় নাই, তারা মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন। সারা ওয়ার্ল্ড অবাক হয়ে গিয়েছে। এই দুর্নীতিগ্রস্ত দেশে এই 2-3টি মন্ত্রণালয়ে কোনো 1 পয়সার দুর্নীতি হয় নাই। সারা বিশ্ব অবাক হয়েছে নাকি হয় নাই? হয়েছে অবাক। কিন্তু এই দুর্চরিত্রগুলো এত আসফালা সাফলিনে গিয়েছে, আল্লাহর ওলিগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ঠিক কিনা? সাবধান হয়ে যাও, তওবা করে ইস্তিগফার করো, তা না হলে বাংলাদেশে তোমাদের কোনো আস্তানা হবে না, হবে না, হবে না, ঠিক কিনা মুসলমান? কোরআনের পাখিকে তোমরা কি করেছো? বাংলার মুসলমানের জানা আছে নাকি নাই? যার কোরআন তেলাওয়াত শোনার জন্য, তাফসীর শোনার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছিল, ঠিক কিনা? কি করেছো তোমরা? কত বড় সর্বনাশ করেছো, কত বড় ক্ষতি করেছো দেশের ইমানের, তা তোমরা কখনো হিসাব করতে পারবে না। কারণ তোমরা মদদি, তোমরা জুয়ারি, তোমরা নারীগণ, তোমাদের কোনো চরিত্র নাই, ঠিক কিনা মুসলমান? কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। পৃথিবীতে মোমেনের কাছে এই কোরআনের পাখির যত দাম, পৃথিবীর অন্য কিছুর এই দাম কি আছে বলেন? ঈমান তো থাকা লাগবে। তাদের কি ঈমান আছে? সেই কোরআনের পাখি যদি বেঁচে থাকতো তাহলে তো তারা নষ্টামি ভ্রষ্টামি করতে পারে না, হোটেলে গিয়ে করতে হয়। কিন্তু তাদের শখ হলো
রাজপথে করবে, ধর্ষণ রাজপথে করবে, মানুষের সামনে করবে, কিন্তু সে কোরআনের পাখির কারণে পারে নাই। এই জন্য মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আজীবন তাকে জেলে রাখার জন্য করেছে। প্রথমে ফাঁসির রায় করেছে। তারা বুঝতে পেরেছে যদি ফাঁসি কার্যকর করা হয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর, তাহলে তাদের গদি থাকবে না, ঠিক কিনা? বাংলার মোমেন মুসলমান সবাই নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই জন্য বুঝতে পেরে তারা দিনে রাতে সংসদ বসিয়ে আবার নতুন আইন করেছে, যা বিশ্ব অবাক হয়েছে, ঠিক কিনা মুসলমান? গোটা বিশ্বের মানুষ অবাক। মন যা চেয়েছে তাই হয়েছে, কিন্তু তাদের খবর ছিল না মালিকাল মুলক কে? আল্লাহ তাআলা মালিকাল মুলক। তিনি যা ইচ্ছে তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে করেন। এটা কার কথা? ফাআল ইসমে ফাইল মুবালাগা। তিনি যা ইচ্ছে তাই করেন, এর থেকে বড় কিছু কেউ করতে পারে? প্রমাণ হয়েছে নাকি হয় নাই? আল্লাহর ওলি যা বলেছেন, এ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যা বলেছেন তা বাস্তবে প্রমাণ হয়েছে নাকি হয় নাই? হয়েছে, সব প্রমাণিত। কিন্তু জানোয়ারগুলো এখনো বোঝে নাই। কত বড় ওলিদের শেষ করেছে, ওলিউল্লাহদের শেষ করেছে, এখনো সেই জানোয়ারগুলো বুঝে। এই জন্য আলতু ফালতু কথা বলে, বাজে কথা বলে। হুঁশিয়ার, তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান সম্পর্কে তোমাদের প্রকৃত আইডিয়া নাই, ঠিক কিনা মুসলমান? হুঁশিয়ার হয়ে যাও। দ্বিতীয়বার আবার বাংলাদেশে জুলুম করার জন্য কখনো আসবা না, মুখ খাওয়ার জাতি, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান খায় দুধ আর তোমরা খাও মুখ, ঠিক কিনা? বুঝতে হবে ভাইরা আমার। আপনারা সচেতন আছেন নাকি নাই? আছেন তো নাকি? মুসলমান কাকে ভয় করে বলেন? আর্মি, বিডিআর, র্যাব কাকে ভয় করে? একমাত্র আল্লাহ। কাকে বলেন? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুস্কান, মনে আছে তার কথা? মেয়েটি এই হিন্দু ছেলেদের কত অত্যাচারী তারা। মেয়েটাকে নিয়ে যখন আজে বাজে কথা বলছিল, মুস্কান তার ইমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার যখন বলল, তাদের বুকের মধ্যে, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হলো, ঠিক কিনা? কিন্তু এখনো তাদের হুঁশ হয় না। হুঁশ না হওয়ার কারণে আজে বাজে কথা বলে। আমরা হুঁশিয়ারি করব, সর্বনাশ করো না। তোমাদের ভূখণ্ড বড়, ভূখণ্ড বড় তোমাদের, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত জুলুম করলে আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, তা করতে পারে। তোমার ভূখণ্ডকে চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহর কি 2 দিন লাগবে? 1 দিন লাগবে? কোন ফায়াকুন, কোন ফায়াকুন, হও আর হয়ে যায়। সুতরাং দেশটাকে তোমরা টুকরা টুকরা করো না, ঠিক কিনা? নবীর হাদিস মোতাবেক টুকরা টুকরা হওয়ার সময় চলে এসেছে, ঠিক কিনা? এখানে অনেক আল্লামারা বসে আছেন, হুঁশিয়ার হয়ে যাও আমার ভাইয়েরা। এই প্রশ্নগুলোর জবাব অবশ্যই সবাইকে দিতে হবে। তাই এমন জীবন গঠন করতে হবে 5টা প্রশ্নের জবাব যেন সবাই দিতে পারে, ঠিক কিনা? দিতে পারি আমার ভাইয়েরা। এইবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার প্রশংসা হবে। রব্বিল আলামিন, এই রবের যে প্রশংসা করব তার কি ক্ষমতা আছে?
আল্লাহ তাআলার পরিচয় দিতে হবে। কি দিতে হবে বলেন? পরিচয়, আল্লাহ নামের পরিচয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি, তার পরিচয়ে তিনি বললেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো রব নাই, খালেক নাই, মালিক নাই। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ কি ঘুমায় কখনো? বলেন। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ, বিশ্বাস তো হয় কিন্তু কেমনে সম্ভব? বলছে তাহলে শান্তির জন্য, আত্মার শান্তির জন্য আমাকে দেখতে হবে, দেখতে চাই। বলছে ঠিক আছে মুসা, তুমি এক গ্লাস পানি হাতে নাও। কি নাও? পানি হাতে নাও। মুসা আলাইহিস সালাম পানি হাতে নিলেন। হাতে নেওয়ার পর ঘুমকে বললেন, ঘুম মুসারে ধর। কারে বললেন? কারে? মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসাকে ধর। কাকে বললেন? ঘুমকে। ঘুম এসে মুসা আলাইহিস সালামকে ধরলো। মুসা আলাইহিস সালাম টালমাটাল, টালমাটাল ঘুম। অবশেষে ঘুমের স্পিড বাড়িয়ে দিলেন কে? সাথে সাথে ঘুম চলে আসলো, গ্লাসটা হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল। সাথে সাথে মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়লেন। আল্লাহ তাআলা বুঝে গেলাম, যদি তুমি ঘুমাতে তাহলে সারা পৃথিবী এইরকম পড়ে চুরমাচুর হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, কিছুই ঠিক থাকতো না, সব এলোমেলো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বুঝিয়েছেন শুধুমাত্র ঘুম নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। শুধুমাত্র ঘুম আমাকে ধরে তাই নয়, আল্লাহ তাআলাকে শুধু ঘুমে ধরে তা নয়, একটু তন্দ্রা যে আছে এই তন্দ্রাও ধরে না, ঠিক কিনা? এই মাঝে মধ্যে তন্দ্রা আসে না, এই তন্দ্রাও আল্লাহ তাআলাকে ধরে না। আল্লাহর পরিচয়, তিনি নির্ঘুম থাকেন, চিরঞ্জীব, চিরস্থায়ী। ছোট্ট সূরা, সকলের জানা আছে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকে জন্ম দেন নাই, তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ কেউ পৃথিবীতে নাই, ঠিক কিনা? আল্লাহ শব্দের আলিফ যদি বাদ দেই তার পরিচয় দেয়া যাবে নাকি? যাবে ভাইয়েরা আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ অক্ষর, আল্লাহ শব্দের মধ্যে আলিফ বাদ দিলাম, আছে লিল্লাহ। এই লিল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যায় নাকি? না যায় নাকি? যায় না? যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই নবমণ্ডলে, ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু কার? সবাই বলেন কার? একমাত্র আল্লাহ। আমার ভাইরা, লিল্লাহ দিয়ে আল্লাহকে চিনা গেল। আরেকটি লাম ফেলে দিলাম। লাম যখন ফেলে দিলাম একটি, এবার থাকলো লাহু। লাহু দিয়ে আল্লাহ তাআলাকে চিনা যায় নাকি না যায়? বলেন। যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। তার করায়ত্তে বেশি, তার করায়ত্তে সবকিছু। দুনিয়ার চন্দ্র সূর্য তারকারাজি, লক্ষ লক্ষ তারকা কার হাতের মুঠোয়? আল্লাহ তাআলার কুদরতি হাতের মুঠোয় আছে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। চন্দ্র সূর্য কার হাতে? একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে। লাহু,
এই দ্বিতীয় লামটা ফেলে দিলে থাকে হু। এ হু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? অবশ্যই যাবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি এমন আল্লাহ, তিনি এমন রব, তিনি এমন খালিক, তিনি এমন মালিক, তিনি ছাড়া ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। আইনদাতা কে? বিধানদাতা কে? সবাই বলেন কে? আমরা না পড়তে বুঝতে পারি না। এখন অনেকেই মনে করে আইনদাতা হলো বিদেশিরা, বিদেশিরা যা করবে আমরা তাই করব, যুবকরা তো তাই করছে, ঠিক কিনা? না, আইনদাতা কে? বিধানদাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সবকিছুর মালিক। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার পরিচয় পাওয়া গেল, এবার রবের পরিচয়। রব কাকে বলে? রব হলো তিনি যিনি আমাকে আপনাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করলেন? খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি হলেন রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সাজিয়েছেন। চোখ কোন জায়গা দিলে ভালো হবে সেখানে দিয়েছেন, নাক যেখানে দিলে ভালো হবে সেখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের গর্ভে আমাকে আপনাকে সাজিয়েছেন। কে সাজিয়েছেন ভাইয়েরা? যিনি সাজিয়েছেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ট্রাকচার যখন তৈরি করল, ছোট ছোট কচি কচি হাড্ডি দিয়ে স্ট্রাকচার যখন ছোট্ট মানুষ হয়ে গেল, ফাকাসাউনাল ইজামা লাহমা, এই স্ট্রাকচারের উপর, হাড়ের উপরে কচি কচি গোশত দিয়ে ঢেকে দিলেন কে? আল্লাহ। এই মানুষটা, ছোট্ট মানুষ যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ছোট্ট মানুষটাকে বের করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আমি আল্লাহ বের করেছি। যিনি বের করেছেন তিনি কে? রব। রব তিনি হলেন রব। শুধু তিনি বের করেছেন তা না, মাতৃগর্ভে যখন রুহু চলে আসলো, রুহু যখন আসলো তখন কি খাবো? মা কি খাওয়াতে পারছে নাকি? বাবা কি খাওয়াতে পারছে নাকি? না না, মা বাবা, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কোনো মন্ত্রী কেউ কি খাওয়াতে পেরেছে নাকি? না না, কেউ খাওয়াতে পারে নাই। খাওয়াইছেন কে? আল্লাহ। যিনি খাওয়াইছেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। কিভাবে তিনি খাওয়ালেন? রূহ যখন আসলো আমার নাভি আর মায়ের নাভির সাথে এক করে দিলেন, মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিলেন। নাভিতে কেন দিলেন? মুখ দিয়ে তো আমাকে খাওয়াতে পারতেন নাকি? পারতেন না? পারতেন, কিন্তু নাক দিয়ে, মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিলেন। কারণ মুখটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা নাভির সাথে জয়েন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে পবিত্র রেখেছেন জিকির করার জন্য। কি বলেন? জিকির। এই দুনিয়ায় বান্দা বান্দি তুমি জিকির করবে আমার কার নামে? কার নামে? কার নামে জিকির করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্ধরান, সিদ্ধরান একটু নোয়াখালী ভাষায় সিদ্ধরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মায়ের পেটে আমাকে খাওয়াইছেন তিনি হলেন রব, আর মায়ের পেট থেকে আসার সময় যিনি আমাকে আনলেন তিনি হলেন রব, আসার পর যিনি আমার খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি হলেন রব। ঠিক কিনা?